ডোনাল্ড বলদ ট্রাম্প ইরানের কাছে যুদ্ধে পরাস্ত হবার পর চুক্তি করেছিল, কিন্তু ইরানের কাছে পরাজয় ডোনাল্ড ট্রাম্প হজম করতে পারেননি। তাই নতুন করে আবারও ইরান যুদ্ধে এলেন এবং এই যুদ্ধে এমনভাবে পরাস্ত হলো আমেরিকা যে নিজের সৈন্য এবং সামরিক ঘাঁটিকে বাঁচাবার জন্য যেটুকু ইন্টারসেপ্টার প্রয়োজন সেটুকুও হারালেন। অতএব বেগতিক দেখে কুয়েত বাহরাইনের যত মার্কিন সেনা ছিল তাদের নিয়ে ইসরায়েল এবং ইউরোপে তো পালিয়েই ছিল আগেই, এবার এই দুই দেশের মার্কিন ঘাঁটিগুলোতে যতগুলো এয়ারক্রাফট এবং দামি সামরিক যন্ত্রপাতি ছিল সেসব নিয়ে পালাচ্ছে আমেরিকা। ইতিমধ্যেই সে কথাকে কনফার্ম করেছে ইসরায়েলি মিডিয়া চ্যানেল 14। এবং আরো মজার বিষয়, এই মধ্যপ্রাচ্যে মার্কিন যে সেন্ট্রাল কমান্ডার ব্র্যাড কুপার, তিনি প্রথমে কাতারের আল উদেইদ বেস থেকে পালিয়েছিলেন জর্ডনে, এবার জর্ডন থেকে পাকাপাকি ভাবে ইসরায়েলে অফিস তৈরি করছে। এর মাধ্যমেই প্রমাণ হয় যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লড়তে যাওয়া বলদ ট্রাম্পের জন্য কতটা ক্ষতিকারক ছিল। এবং যে চুক্তি বলদ ট্রাম্প মানতে পারছিলেন না ইরানের সঙ্গে, সেই চুক্তি আবার নতুন করে করবার জন্য মরিয়া হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প। যখন ইরান এবং ওমান তাদের মধ্যে হরমুজ নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি যখন প্রায় সম্পন্ন হওয়ার পথে, সেই সময় ডোনাল্ড ট্রাম্প লাফাচ্ছেন যে ইরানের সঙ্গে তাদের নাকি হরমুজ নিয়ে চুক্তি হচ্ছে এবং একটার পর একটা প্রস্তাব ছুটছেন ইরানের দিকে, যদি ইরান দয়া করে তার চুক্তিকে মেনে নেয়। যদিও ইরান আমেরিকার সঙ্গে এই মুহূর্তে চুক্তি করতে নারাজ, তারপরেও যদি কোন রকম চুক্তি করে নেয় আমেরিকার সঙ্গে, তাহলে প্রশ্ন যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যেমন আরব আমিরাত বা সৌদি আরব, কুয়েত কিংবা বাহরাইন, এই দেশগুলির কি হবে? আমেরিকা তার সেনাবাহিনী নিয়ে পালাচ্ছে, পালিয়ে যাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সৌদি আরব কিংবা আরব আমিরাত তারা কি তাদের ম্যাপকে গুটিয়ে নিয়ে ইউরোপ কিংবা আমেরিকায় পালাবে? আজ ভোর থেকে হুথি যেভাবে দুবাইয়ের জাবেল আলী পোর্ট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে, তাতে দুবাইয়ের অবস্থা টলমলো। এতদিন থেকে একটা প্রশ্ন উঠছিল, ইরান কেন দুবাইয়ের উপরে আক্রমণ করছে না, ঘুরে ঘুরে আক্রমণ করছে কুয়েত কিংবা জর্ডনে। যখন আমেরিকা যুক্তরাষ্ট্র রীতিমতো দুর্বল হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে শেষের দিকে, এবার কিন্তু ইরান শুরু করেছে আরব আমিরাতের উপরে হামলা। এখন প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো কোথায় গিয়ে দাঁড়াবে, কি তারা অবস্থা নেবে? চলুন আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একবার বোঝার চেষ্টা করি। শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। চলুন প্রথমেই যে বিষয়টি আমাদের বুঝে নেওয়া দরকার, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কয়েক দফা ঘোষণা করেছে যে ইরানের সঙ্গে আমেরিকার হরমুজ নিয়ে চুক্তি হচ্ছে। হরমুজ চুক্তি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাম ছাড়াভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আমেরিকার অভ্যন্তরে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। আর সামনেই যখন নভেম্বর মাসে মিড টার্মের ইলেকশন, যার প্রাইমারি ইলেকশন ইতিমধ্যেই চলছে আমেরিকায়, সেই ইলেকশনে কিন্তু রিপাবলিকান দল রীতিমতো কোণঠাসা। তাই ভোটের আগেই যে কোনো মূল্যে হরমুজ চুক্তি সম্পন্ন করে ডোনাল্ড ট্রাম্প চাইছে ভোট বৈতরণী পার হতে। কিন্তু ইরান কি আদৌ আমেরিকার সঙ্গে হরমুজ নিয়ে চুক্তি করছে? সম্ভবত না। তবে এই মুহূর্তে যেটা বড় খবর, সৈয়দ আব্বাস আরাগচি একাধিকবার কনফার্ম করেছে যে ওমানের সঙ্গে ইরানের হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি হচ্ছে এবং সেই চুক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে। আজ বুধবার এই দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পাদন হওয়ার কথা। আর এই কথাটাকে খোঁজ নিচ্ছে কে? কান পেতে ওত পেতে খোঁজ নিচ্ছে ডোনাল্ড জে বলদ ট্রাম্প। এই বলদ ট্রাম্প যখনই শুনছে ওমানের সঙ্গে ইরানে বুধবারের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে, সেটাকেই তিনি ঘোষণা করছেন আমেরিকায় নিউজ মিডিয়াকে যে আমেরিকার সঙ্গে ইরানের হরমুজ নিয়ে চুক্তি ফাইনাল হচ্ছে বুধবারের মধ্যেই। আমেরিকার অ্যাক্সিওস নিউজ পেপার তারা লিখছে যে ইউএস নিয়ার্স হরমুজ ডিল এইমিং ফর ওয়েডনেসডে অ্যানাউন্সমেন্ট। যে কথা ডোনাল্ড ট্রাম্প বলছে সেই কথাই অ্যাক্সিওসও ঘোষণা করছে যে আমেরিকা এবং ইরান তারা পরস্পর হরমুজ চুক্তির খুব কাছাকাছি এসে গেছে, বুধবারই তার ঘোষণা হতে চলেছে। কিন্তু মূল বিষয়টা যেটা বলছিলাম, চুক্তি হচ্ছে ইরান এবং ওমানের মধ্যে, সেই চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। কি আলোচনা হয়েছে? যে হরমুজকে দুই ভাগে ভাগ করা হবে। ইরানের অংশ, হরমুজের যে অংশটি ইরানের সীমানা ছুঁয়ে, সেই অংশ দিয়ে জাহাজ ঢুকবে আরব সাগর থেকে পারস্য উপসাগরে এবং সেক্ষেত্রে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। অপরদিকে যে অংশটি ওমানের গা ছুঁয়ে রয়েছে হরমুজ প্রণালীর, সেই অংশ দিয়ে পারস্য উপসাগর থেকে তেল ভর্তি সমস্ত ট্যাঙ্কার বা জাহাজ তারা আরব সাগরের দিকে বেরিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকবে ওমানের উপরে। কিন্তু ইরান এবং ওমান এই উভয় অংশের যে হরমুজ প্রণালী, তার টোটালটার উপরে পর্যবেক্ষণের অধিকার থাকবে ইরানের উপরে। ইরান চাইলে বা তার দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে যদি মনে হয় ইরানের বা আইআরজিসির, সেই ক্ষেত্রে ইরান সরাসরি অ্যাকশন নিতেও পারে। এবং অবশ্যই
ওমান এবং ইরান দুই রাষ্ট্র মিলিতভাবেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য তারা ফিজ সংগ্রহ করবে। এদিকে ট্রাম্প বলছেন যে ডিল হচ্ছে ইরানের সাথে আমেরিকার, এবং একটার পর একটা অফার ছুড়ে মারছে ইরানের দিকে। ইরান তুমি গ্রহণ করো কি? প্রথমত সেই অ্যান ইমিডিয়েট এন্ড টু ইউএস নেভাল ব্লকেড। তিনি ইরানকে সান্ত্বনা দিচ্ছেন যে ওমান উপসাগরে ইরানকে অবরুদ্ধ করে রাখার যে খেলা খেলছিল আমেরিকা, সেই নৌ অবরোধ খুব দ্রুত তুলে দেওয়া হবে আমেরিকার পক্ষে। যদিও 2 দিন আগেই ইরান ঘোষণা করেছিল যদি আমেরিকা খুব বেশি দিন এই নৌ অবরোধ জারি রাখে ওমান উপসাগরে, তাহলে আমেরিকা জাহাজ এবং আমেরিকার নাবিক দুটির জন্য বিপদ অপেক্ষা করছে। এবার ডোনাল্ড ট্রাম্প বলছে না কোনো বিপদ নয়, আমরা নিজেরাই এই অবরোধকে তুলে নেব। 2 নম্বর তিনি বলছেন লিফটিং অফ ইউএস স্যাংশনস অন ইরানিয়ান এনার্জি এক্সপোর্টস। ইরান বিদেশের বাজারে বহাল তবিয়তে তাদের খনিজ তেল এবং গ্যাস বিক্রি করতে পারবে, তার উপরে আমেরিকার কোনো স্যাংশন আর রইল না। এ কথা আগেও বলেছিল কিন্তু মানেনি, আবারও নতুন করে বলছে ইরানকে যে ইরানের উপর থেকে সমস্ত স্যাংশনকে তুলে নেওয়া হবে। এবং তৃতীয়ত তিনি বলছেন অ্যাকনলেজমেন্ট অফ ইরানস রাইট টু কালেক্ট মেরিটাইম ফিজ। হরমুজ প্রণালীতে ইরান তার নিজের মতো ফিজ সংগ্রহ করতে পারে, সে কথাও আমেরিকা স্বীকার করছে। কিন্তু বিষয় হলো যে প্রস্তাবগুলো ইরানকে আমেরিকা দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প দিচ্ছে, সবটাই কিন্তু এবার ওয়াল স্ট্রিট জার্নালের মাধ্যমে দেওয়া হচ্ছে। কারণ এই মুহূর্তে ইরান পাকিস্তান